আমাকে একজন ভক্ত কালকে জিজ্ঞাসা করছিল, মহারাজজি দ্বাদশীর ব্রত কেন করা হয়? অনেক সময় বৈষ্ণবগণ একাদশী পরিত্যাগ করে দ্বাদশীর ব্রত করে, তার দ্বাদশীর ব্রতের কি ফল, বা দ্বাদশীর ব্রত কেন করা উচিত, দ্বাদশী ব্রতের কি মহিমা, খুব মন দিয়ে শুনবে। কিন্তু কালকে কিন্তু আমরা একাদশী ব্রত করিনি, সবাই একদম ভালো করে শুনে নেবে যারা লাইভ শুনছে। কালকে আমরা কোন ব্রত করেছি? দ্বাদশী ব্রত করেছি, কিন্তু একাদশী করিনি। আমরা কি করেছি? দ্বাদশী। কালকে ব্যঞ্জলি মহাদ্বাদশী ছিল। একাদশী ছেড়ে আমরা দ্বাদশী ব্রত কেন করলাম? হরিভক্তি বিলাসের মধ্যে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ খুব সুন্দর করে এটা বর্ণনা করছেন। আলাদা আলাদা শাস্ত্র থেকে একাদশী তত্ত্বে দ্বাদশী বিষয়ে তিনি বর্ণন করলেন যে দ্বাদশী ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। খুব মন দিয়ে শুনবে। ভগবান অর্জুনকেও বলছেন, তিথির মধ্যে আমি হলাম দ্বাদশী, মাসের মধ্যে হলাম মার্গশীর্ষ। মার্গশীর্ষ মানে হ্যাঁ বলতে পারবে? অগ্রহায়ণ। মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ। মাসের মধ্যে ভগবান কোন মাস? জোরে বলো। অগ্রহায়ণ। আর তিথির মধ্যে কোন তিথি? দ্বাদশী। দ্বাদশী তিথি গোবিন্দের অত্যন্ত প্রিয় তিথি। ভগবানকে দ্বাদশী অনেক প্রিয়। আর একাদশী ভগবানের প্রিয়া। যে জীব একাদশী ব্রত করে ভগবান তার উপরে খুব প্রসন্ন হয়। আর একাদশী কেন করা উচিত? কেন কি একাদশীর দিন অন্নের মধ্যে সংসারের সমস্ত পাপ লুকিয়ে থাকে, তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নেই। এই কারণে একাদশী করা। কিন্তু যদি কোনোদিন একাদশীর সঙ্গে দশমী বিদ্যা যুক্ত থাকে, দশমীর যদি স্পর্শ থাকে, তখন দশমী বিদ্যা যুক্ত একাদশীকে সর্বথা ত্যাগ করে দেওয়া উচিত। যেই প্রকার যদি দুগ্ধের মধ্যে এক ফোঁটাও গোচনা পড়ে যায়, তাহলে কি হয়? সেই দুগ্ধ নষ্ট হয়ে যায়, হয়ে যায় না? তদ্রূপ যদি একাদশীর মধ্যে দশমী বিদ্যার কিঞ্চিত স্পর্শ হয়, এক দণ্ডও যদি স্পর্শ হয়, তবুও সেই একাদশী পরিত্যাগ করে দেওয়া উচিত। তখন কি করবে? তখন দ্বাদশী ব্রত করবে। কি করবে? দ্বাদশী ব্রত করবে, যেটা অম্বরীশ মহারাজ করেছে। একাদশী পরিত্যাগ করে দিয়ে তখন দ্বাদশী ব্রত করবেন। যদি দশমী যুক্ত থাকে, দ্বাদশীর দিন যদি কিঞ্চিত একাদশী নাও থাকে, তবুও সম্পূর্ণ দ্বাদশী থাকলেও দ্বাদশী ব্রতই করা হবে। এটা হলো আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। দুটি গ্রন্থ যেগুলো আমাদের বৈষ্ণবদের বিশেষ মান্য, এক হলো নির্ণয় সিন্ধু। কি নাম বললাম? নির্ণয় সিন্ধু। আপনারা এগুলো কিনেও ঘরের মধ্যে পড়তে পারেন। দ্বিতীয় হলো হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস এবং নির্ণয় সিন্ধু, এই দুই গ্রন্থের অনুসারে দশমী বিদ্যা পরিত্যাগ করে দ্বাদশী ব্রত করিলে ভগবান আরো বেশি প্রসন্ন হয়ে যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য দ্বাদশী ব্রত দশমী যুক্ত একাদশী অপিতু আরো বেশি শ্রেষ্ঠ। তার জন্য যদি কোনো সময় একাদশীর মধ্যে দশমী স্পর্শ থাকে, তখন সেই একাদশীকে সর্বথা ত্যাগ করে দেওয়া উচিত। দ্বাদশীর ব্রতই করিবে। আর দ্বাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। প্রেম সে বলো, জোর সে বলো। আর মনে রাখবে, দ্বাদশী তিথিতে কখনো কিন্তু তুলসী চয়ন করিতে, দ্বাদশীর দিন তুলসী গাছে হাতও দিতে নেই। প্রেম সে বলো, মনে থাকবে তো? দ্বাদশীর দিন কোনো কারণেও তুলসীতে হাত দিতে, হাত দিলে অপরাধ। অম্বরীশ মহারাজ প্রত্যেকটি দ্বাদশী সংযুক্ত একাদশী অবশ্যই করে। দুর্বাসা ঋষি এসছেন তার পরীক্ষা করার জন্য। দ্বাদশীর পরের দিন পারণ করবেন। তা পারণের সময় যেরকম আজকে পারণ ছিল 6:15-র মধ্যে, সূর্যোদয় ছিল 5:33। তো 5:33 থেকে 6:15-র মধ্যে পারণ, মাত্র আধা ঘন্টা 40 মিনিটের মতন সময় ছিল আজকে পারণের। প্রেম সে বলো। কখনো কখনো এরকমও হয়। আর যারা বৃন্দাবনে আছে তাদের তো অবস্থা আরো খারাপ। 6:13-তে সূর্যোদয়, 6:15 পর্যন্ত পারণ, 2 মিনিটের সময় ছিল ওদের কাছে। প্রেম সে বলো।
তা কখনো কখনো পারণ যদি সময় না হয় তখন কি হয়, সেই ব্রত নিষ্ফল হয়ে যায়। অনেকে বলবে মহারাজজি কোনো কারণে যদি পারণের সময় পেরিয়ে গেল তারপরে পারণ করেছি তাহলে হবে? হবে নো মিন্স নো। পারণের সময় পেরিয়ে গেছে তারপরে আপনি পারণ করছেন, তার মানে আপনার ব্রত নিষ্ফল হয়ে গেল, সেই ব্রতের আপনি কোনো ফল পাবেন না। তার জন্য পারণের সময়ের মধ্যেই পারণ করা উচিত, এটা হলো নিয়ম। দুর্বাসা এসে উপস্থিত হয়েছেন পারণের সময়, অতিথি এসেছেন, সঙ্গে সঙ্গে আসন দিয়ে প্রণাম করলেন, বসুন বসুন প্রভু, আসুন আমরা একসঙ্গে মিলে পারণ করবো। আর পারণ কি করে হয়? অন্ন গ্রহণ করে পারণ হয়। এত সকাল সকাল অন্ন কি করে হয়? এত সকাল সকাল ভগবানকে একটু দই চিড়াও ভোগ দেওয়া যায়, দেওয়া যায় তো? ভগবানকে একটু খই ভোগ দেওয়া যায়, একটু খই গুড় ভোগ দাও, খই দুধ ভোগ দাও, হ্যাঁ। বা যদি এসব ব্যবস্থা না থাকে, জগন্নাথ দেবের শুকনো মহাপ্রসাদ কাছে রাখো, এই শুকনো মহাপ্রসাদও মুখে নিয়ে পালন করা যায়। মনে রাখবে, ভগবানকে চিড়া ভোগ দেওয়া যায়, খই ভোগ দেওয়া যায়, ভগবানকে মুড়ি ভোগ দেওয়া যায়। কখনো ভুলেও, ঠিক আছে, কেউ গোবিন্দকে মুড়ি ভোগ দেবেন না। সিদ্ধ চাল ভগবানকে ভোগ লাগে না, মনে থাকবে। সিদ্ধ চাল বা সিদ্ধ চাল থেকে নির্মিত কোনো বস্তু ভগবানকে ভোগ লাগানো হয় না। মানে যেই বস্তু একবার রন্ধন হয়ে গেছে, সিদ্ধ চাল মানে কি একবার সিদ্ধ হয়ে গেছে বলেই তো সিদ্ধ চাল। যেটা একবার সিদ্ধ হয়ে গেছে মানে সকরা হয়ে গেছে, 10 জনের ছোঁয়া হয়ে গেছে, সেটা এখন আর গোবিন্দের ভোগে লাগবে না। তার জন্য যারা সিদ্ধ চাল ভোগ দিচ্ছে বা গোবিন্দকে মুড়ি ভোগ দেয়, এরকম অনেক মহারাজ আজকাল মডার্ন বৈষ্ণব রয়েছে, তারা ভগবানকে আবার মুড়িও ভোগ দেয়। মনে রাখবে, নিজে খাও, নিজে খেতে দোষ নেই, নিজে খেতে পারো, কিন্তু দয়া করে ভগবানকে কোনো সময় এসব অত্যাচার করবেন না। ভগবানকে ভগবানের বিধি আর বিধান দিয়েই ভোগ নিবেদন করিতে হয়। প্রেম সে বলো, ভগবানকে কোনো সময় সেই বস্তু অর্পণ করতে নেই যেটা গোবিন্দকে অর্পণ করা নিষিদ্ধ। যেরকম ভগবানকে কখনো গাজর ভোগ লাগাতে নেই, মুসুরির ডাল ভোগ লাগাতে নেই, বিট যেটাকে আমরা চুকন্দর বলি, এই বিট গোবিন্দকে ভোগ লাগাতে নেই। লাল শাক, লাল শাক ভগবানকে ভোগ লাগাতে নেই। কলমি শাক, কলমি শাক হয় না, কলমি শাক লাল হয় না কিন্তু সবুজ হয়, কিন্তু কলমি শাকও নারায়ণকে ভোগ লাগাতে নেই। প্রেম সে বলো, মনে থাকবে। এইসব বস্তু কখনো গোবিন্দকে ভুলেও অর্পণ করিতে নেই, তাতে কি হয়? দোষ হয়, ভগবান সেটা গ্রহণ করেন না। আর যে যেটা গ্রহণ করে না তাকে সেই বস্তু দিলে কি হয়? তখন সে কুপিত হয়, সে তখন কি হয়? রুষ্ট হয়। কাউকে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাকে তুমি আইসক্রিম খাইয়ে দাও, তাহলে কি হবে? ভালো হবে? হ্যাঁ, অ্যাকশন জায়গায় রিঅ্যাকশন হবে। তা যার জন্য যেটা নয় তাকে সেটা দিতে নেই, বুঝতে পেরেছো? যেরকম তোমার জন্য ওই জায়গাটা নয়, তাও তুমি বসে আছো ওখানে, আর 10 বার তুমি ওই খাটটাকে নড়াচ্ছ। এখনো বলছি তাও বুঝতে পারছো না, তোমরা আরো সরছো না এদিকে। প্রেম সে বলো, এইসব জিনিস সবসময় পরিত্যাগ করে চলতে হয়। ভগবানকে যেই জিনিস অর্পণ করা নিষিদ্ধ শাস্ত্রে, সেই জিনিস কখনো অর্পণ করিতে। আজকাল আবার নতুন সিস্টেম বেরিয়েছে, ভগবানকে চাউমিন দাও। ভগবান এখন চাইনিজ হয়ে গেছে, ভগবান এখন চাউমাউ খাও, ইটালিয়ান পাস্তা ভগবান খাচ্ছে, চাউমাউ খাচ্ছে ভগবান। এখন কি বলে এটাকে? হ্যাঁ, পিজা, পিজা। ওরে বাবা রে, ভক্তি একদম চরম সীমায় চলছে, পরাকাষ্ঠা। ভগবান এখন পিজা খাচ্ছেন, ভগবান চাউমিন খাচ্ছেন, ভগবান পাস্তা খাচ্ছেন, ভগবান এখন জিন্স পরছেন, ভগবানকে এখন জিন্স পরানো হচ্ছে, ভগবানকে চশমা পরানো হচ্ছে, গগলস। আহা, ভক্তরাও হাইফাই আর ভগবানও ওয়াইফাই এখন। প্রেম সে বলো, যা ইচ্ছা তা, যার যা মনে আসছে ভগবানকে খেলনা বানিয়ে দিচ্ছে। প্রেম সে বলো, রাধে রাধে।
যার যা মন হচ্ছে তাই করছে। মনে রাখবে, ভগবত সেবার অপরাধ যে কি করে কামাচ্ছ এখন বুঝতে পারছো না, তার ফলগুলো যখন ভোগ করবে তখন বুঝতে পারবে। তার জন্য ভগবত সেবার অপরাধ যেন না হয় এই জিনিস খেয়াল রাখবে। জানো, জগন্নাথ দেবের মন্দিরে, দক্ষিণ ভারতের মন্দিরে এখনো পর্যন্ত সেখানে কোনো বিদেশি বস্তু ভিতরে ঢোকানো হয় না। জগন্নাথ দেবকে ফুলকপি ভোগ লাগে না, টমেটো ভোগ লাগে না, জগন্নাথ দেবকে বাঁধাকপি ভোগ লাগে না, জগন্নাথ দেবকে কাঁচা লঙ্কা ভোগ লাগে না, গোলমরিচ ভোগ দেওয়া হয়। মনে রাখবে, জগন্নাথ মন্দিরে আজ পর্যন্ত বিদেশি ফল, বিদেশি সবজি, আলু, যে আলু আমরা খাচ্ছি, আলু ওখানে ভোগ দেওয়া হয় না। যেগুলো আমাদের দেশি আলু হয় না, এগুলোকে মেটে আলু বলা হয়, গিয়ে দেখবে আজ ওইখানে শুধু সেইগুলোই রান্ধনে দেওয়া হয়, এই আলু দেওয়া হয় না। জগন্নাথ দেবের নিজস্ব জমি রয়েছে, ওখানে চাষ হয়, তার থেকে যে চাল হয় সেগুলো জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়, আতপ চাল। দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে গিয়ে দেখো সেখানে কত নিয়ম নিষ্ঠা রয়েছে, তারা শাস্ত্র অনুসারে চলে। আমাদের বৃন্দাবনে গিয়ে দেখো সপ্তম দেবালয়ে শাস্ত্র অনুসারে সেখানে এখনো পর্যন্ত উনুনে রান্না হয়, জানো। গিয়ে দেখো আমাদের রাধা মদন মোহনে গিয়ে দেখো, শ্যামসুন্দরে গিয়ে দেখো, রাধা রমণে গিয়ে দেখো, কাঠের উনুনে রান্না হচ্ছে, গ্যাসে পর্যন্ত রান্না হয় না এখনো পর্যন্ত। প্রেম সে বলো রাধে রাধে। মাকে বিহারী মন্দিরে গিয়ে দেখো, রাধা বল্লভে গিয়ে দেখো, এখনো পর্যন্ত আমাদের বৃন্দাবনে সেই নিষ্ঠা আছে। আমাদের যে আদি সপ্ত দেবালয় এখনো সেই নিষ্ঠা নিয়ে চলছে। কিন্তু আমরা নিজেরা এতটা আধুনিক হয়ে গেছি যে শাস্ত্র গ্রন্থ নিয়ম নিষ্ঠা সব রসাতলে ঢুকিয়ে দিয়েছি। ভগবানকে নিজের সুবিধা অনুসারে আমরা সেবা করছি। প্রেম সে বলো। আমি অনেক সময় অনেক ভক্তদেরকে দেখছি জব করতে করতে রান্না করে ঢুকে যাচ্ছে, জব করতে করতে রান্না করে ঢুকে যাচ্ছে, সে জবের হাত দিয়ে সব ধরে নিচ্ছে। তুমি জব করতে করতে সে হাত দিয়ে যদি কোনো জিনিস ধরলে সেটা প্রসাদই হয়ে যাবে। এগুলো হলো সদাচার। সদাচার অত সহজে শেখা যায় না, তার জন্য সাধু সঙ্গ, গুরু সঙ্গ, মহৎ সঙ্গ, সঙ্গ করতে হবে। 2-4 মিনিট গিয়ে খালি প্রণাম করলে সদাচার শিখতে পারবে না, শুধু পাঠে গিয়ে বসলে সদাচার শিখতে পারবে না। এখানে কতটা বলতে পারবো? আমি তো তাও বলছি, অনেকে তো এসব জিনিস নামও নেয় না। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। নিজের রুচি আছে যে জিনিস খাওয়ার খাও, কিন্তু ভগবানকে কখনো এরকম অশাস্ত্রীয়, অবিধি এরকম কাজ কখনো করিতে নেই। যেই বস্তু গোবিন্দকে প্রিয়, ভগবানকে সেটাই অর্পণ করা উচিত। যেটা অপ্রিয় সেটা কখনো গোবিন্দকে অর্পণ করিতে নেই। যেই কোনো দেবতা, যেই দেবতা যাতে তুষ্ট তাকে সেই বস্তুই দেওয়া উচিত। যে যেই বস্তু পছন্দ করেন না তাকে সেই জিনিস কখনো অর্পণ করিতে নেই। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। ইংরেজদেরকে দেখেছো? একদম টুকটুকে ফর্সা হয়। এখন ইংরেজদেরকে কচু সহ্য হয় না। ইংরেজদেরকে তুমি কচু খাইয়ে দাও, অ্যালার্জি হয়ে যাবে। আমাদের আশ্রমে আসা তো ইংরেজরা, একবার ভুল করে কচু দিয়ে দিয়েছে, তো সেই এক ব্রিটিশ ইংরেজ কচু খেয়ে নিয়েছে। কচু খেয়ে তো পুরো শরীর লাল হয়ে গেছে। আমাকে বলছে, মহারাজ জি, সো মেনি অ্যালার্জি, বাট আই হ্যাভ ইট। আমি বললাম, ও আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড, ইউ ইট দ্য কচু। বলছে, মহারাজ হোয়াট ইজ দ্য কচু? আমি বলছি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কচু, ইট ক্যান অনলি বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড। কচু বাঙালি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। প্রেম সে হলো, বাঙালি কচু খেতেও জানে, আর কচু বলি বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পরের দিন যখন খাবার খাচ্ছে আমি বলছি, ভাই একে সব কিছু দিস, কচু দিস না। তা সবাইকে সব জিনিস সহ্য হয় না, তা যাকে যেটা সহ্য হয় না তাকে সেটা দিতেও। তার জন্য ভগবানকে যে জিনিস অর্পণ করা উচিত সেটাই দেওয়া
উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তাই এখানে পারণের সময় হয়েছে, ঋষি এসেছেন, ঋষিকে বললেন যে আপনিও পালন করুন। এখন ঋষি বললেন আমি স্নান করিনি, স্নান না করে কি করে পালন করি, যাই আমি স্নান করে আসি। স্নান করতে গেছেন, দেরি হয়ে যাচ্ছে, রাজা চিন্তিত হয়ে গেলেন, পারণের সময় যদি পেরিয়ে যায়, 6টা-15-এর মধ্যে পালন, এখন যদি সময় পেরিয়ে যায় তাহলে তো আর ব্রতের ফল পাবো না, তাহলে কি করা যায়? ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, বলে অতিথি ছেড়ে অন্ন তো গ্রহণ করা যাবে না, অতিথি ছেড়ে অন্ন গ্রহণ করা মানে অপরাধ। ঘরের মধ্যে যদি অতিথি এসেছে, নিজে খাও না খাও, আগে অতিথিকে খাওয়াতে। মনে রাখবে, যদি অতিথি তুমি ধর্ম পালন না করলে বিনাশ হয়ে যাবে, লক্ষ্মী লাত মেরে বেরিয়ে যাবে ঘর থেকে। মনে রাখবে, অতিথির রূপে স্বয়ং ভগবান ঘরে আসে। তার জন্য বলেছে অতিথি দেব ভব, অতিথিকে দেবতার সমান বলা হয়েছে। অতিথি রূপে ভগবান পরীক্ষা করতে আসেন মনের সময়, প্রেম সে বলো। তার জন্য অতিথি আসলে নিজে যদি খেতে বসেছো, আগে অতিথিকে, তোমার যদি সামর্থ্য না থাকে এক গ্লাস জল হলেও তাকে। ব্রাহ্মণরা বলেন একটা কাজ করো, এই অবস্থায় চরণামৃত আর তুলসী পাতা নিয়েও পালন করা। সঙ্গে সঙ্গে চরণামৃত আর তুলসী পাতা মুখে দিতেই দুর্বাসা দৌড়ে এসে উপস্থিত। আরে দুষ্ট কুলাঙ্গার, অতিথিকে ছেড়ে তুই পালন করে নিলি, তোর মতন দুষ্টকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে মহারাজ জটা ছেড়ে ছুড়ে মারলেন। এক দেখতে দেখতে কৃত্যা সেই মহারাজ বিকরাল রূপ ধারণ করে উৎপন্ন হয়েছে। কি করবো বলে মেরে ফেলে দুষ্টকে। কৃত্যা যখনই দৌড়ে গেছে মারতে, ভগবানের পার্শ্ব সুদর্শন এসে দেখতে দেখতে সেখানে কৃত্যা টুকরো টুকরো করে তার গোবিন্দায় নমঃ ধার করে দিলেন। দুর্বাসার পিছনে দৌড়াচ্ছেন, দুর্বাসা সম্পূর্ণ মহারা ব্রহ্মাণ্ডে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু সুদর্শন চক্র কোথাও আর পিছে ছাড়েননি। গিয়ে ব্রহ্মার কাছে কাঁদছেন, বাঁচাও বাঁচাও। ব্রহ্মা বললেন আমিও বাঁচাতে পারবো না। শঙ্করের কাছে গেলেন, শঙ্কর বললেন আমিও পারবো না। স্বয়ং ভগবান সে হরির কাছে গিয়ে কাঁদতে লেগেছেন। ভগবান বললেন আমিও পারবো না। এই কি বলছেন প্রভু, আপনার অস্ত্র থেকে আপনি বাঁচাতে পারবেন না? ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? না না, আমিও পরাধীন। আপনি অধীন কার? অহম ভক্ত পরাধীন যস্বতন্ত্র ইব দ্বিজ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তৈর্ভক্ত জনপ্রিয়। अहम भक्त पराधीन, আমি হলাম ভক্তের অধীন। मैं भगतन को दास भगत मेरे मुकुटमणि, আমি ভক্তের অধীন। তুমি অপরাধ আমার ভক্তের চরণে করেছো, তোমাকে বাঁচাতেও আমার ভক্তই পারবে। যাও তার কাছে। দৌড়ে গিয়ে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। কি করছেন আপনি কিছু? আর আপনার স্থান চরণে নয়, আমার মস্তকে, আমাকে বাঁচাও অম্বরীশ, সুদর্শন মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে দুর্বাসাকে পিছনে রেখে নিজে সামনে দাঁড়িয়ে গেলেন। সুদর্শন আসতে এই দুনো হাত জোড় করে স্তুতি আরম্ভ করলেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়াস্পতে। দিব্য স্তুতি করলেন। সুদর্শন ভগবান শান্ত হলেন। বলিয়ে সুদর্শন ভগবান কি। হে প্রভু, দুর্বাসা ঋষির দ্বারা যা ভুল হয়েছে তিনি তার প্রায়শ্চিত্ত করতে চান, তিনি অনুতাপ করছেন। সুদর্শন বোঝালেন দুর্বাসা মনে রাখবে আজ অম্বরীশের জন্য তোমাকে ছাড়ছে, কিন্তু মনে রাখবে ভগবত ভক্তের উপরে অত্যাচার করলে ভগবান পরে আসবে, আগে আমরাই তাকে শেষ করে দিই বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। দুর্বাসাকে নিয়ে অম্বরীশ দিব্য আনন্দ উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছেন। আজ গোবিন্দের কৃপা হয়েছে বলে আমার রক্ষা হবে, তাই তো? তার জন্য যেন গোবিন্দের কৃপা সবসময় আমাদের উপরে বর্ষণ হতে থাকে। দিব্য মহারাজ দুর্বাসাকে নিয়ে গোবিন্দের গুণগান আরম্ভ করলেন। কালী কমলি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है।
मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। शिकार है अच्छा देखो अम्बरीश महाराज দুর্বাসাকে নিয়ে আনন্দ নৃত্য করছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? যাদের যাদের মহারাজ মন হচ্ছে এবার পুরো চান্স আছে। হরি बोलिए वृंदावन बिहारी लाल की। तेरा दीवाना गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना गाऊं बस अब यही तराना। गाऊं बस अब यही तराना। गाऊं बस अब यही तराना। श्याम सलोने तू मेरा इतबार है, इतबार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए बाके बिहारी लाल की। दोनों हाथ ऊपरे करे ताली से। बोलिए बाके बिहारी लाल की। जय हो। तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। सहारे ये जीवन अब तेरे सहारे। तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। ये जीवन अब तेरे सहारे। ये जीवन अब तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, पतवार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला तेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए बाके बिहारी लाल की, राधा रानी की।
प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। दर्द दिल दर्शन का प्यासा, दर्द दिल दर्शन का प्यासा। तेरे हर वादे पे मुझे एतबार है, एतबार है। तेरे हर वादे पे मुझे एतबार है, एतबार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली ओ कमली तू मेरा तू मेरा बोलिए वंशी वाले की, मुरली वाले की जय जय श्री রাধে। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানেই বসে যাবেন। কেউ কার সঙ্গে কোনো প্রকারের কোনো শব্দ, কোনো প্রকারের কোনো কথাবার্তা কিছু করবে না। काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, आइए। मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का আমি আগে গাইবো, পিছনে আপনারা গাইবেন, ঠিক আছে? এরা গাইবে না কিন্তু, খালি আপনাদের আওয়াজ শুনতে চাই। काली कमली वाला मेरा यार है, आइए। मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए भक्तवत्सल भगवान की, श्री वृंदावन बिहारी लाल की जय। এই প্রকার শ্রী সুখদেব প্রভু দিব্য অম্বরীশ চরিত্রের বর্ণন শ্রবণ করালেন। অম্বরীশের বংশে পরম প্রতাপ রাজা হয়েছেন বাহু। বাহুকের পুত্র হলেন সগর, সগর থেকে অংশুমান, অংশুমান থেকে দিলীপ, দিলীপ থেকে ভগীরথ, ভগীরথ থেকে পরে শ্রী রামচন্দ্র জন্ম নিলেন। বলিয়ে রাজা রামচন্দ্র चंद्र भगवान की जय। এই প্রকার সূর্যবংশের বর্ণন শ্রবণ করানো হলো। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, প্রভু আমি চন্দ্রবংশের বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে চলে এসেছেন, আমরা তাড়াতাড়ি করে একটু চন্দ্রবংশ শ্রবণ করে নিই। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির বংশে যদু হয়েছেন, যদু থেকে যদুবংশ, সেই যদুবংশের মধ্যে ভোজরাজ কংস হলেন। কংস মহা অত্যাচারী ছিল, নিজের বোন দেবকীর বিবাহ বসুদেবের সঙ্গে দিলেন। এখন কি করব, ভগবান চলে এসেছেন, আমাদেরকে তাড়াতাড়ি করে জন্মোৎসব করতে হবে। বসুদেব দেবকীর বিবাহ দিয়েছিলেন, এক এক করে বসুদেব দেবকীর 6টি সন্তানকে মারলেন। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব এসেছেন, অষ্টম গর্ভে ভগবান আসলেন, কারাগৃহে বন্দী করে দিয়েছিলেন। এদিকে মা ভগবতী যোগমায়া তিনি মা যশোদার গর্ভে এসে উপস্থিত হয়েছেন। দেখতে দেখতে মহারাজ ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে ভগবান রাত্রি 12টার সময় অবতার নিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তৎপশ্চাৎ ভগবান সূক্ষ্ম শিশু হয়ে গেলেন, বসুদেব মাথায় করে নিয়ে আসছেন আমাদের মধ্যে। বসুদেব নিয়ে যমুনা পার করে সেখানে
দেবকীর কাছে রেখে আসলেন, সেখান থেকে সেই কন্যাকে নিয়ে এসেছেন। কন্যাকে নিয়ে আসতেই সমস্ত সব হাতে পায়ের বন্ধন বেঁধে গেল। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবে আনন্দ করব। ভগবান এসে গেছেন, সবাই মিলে আমাদের সঙ্গে দিব্য কৃষ্ণ জন্মের একটু আনন্দ করবেন। তৎপশ্চাৎ লুটালুটি হবে। আর আজকে কৃষ্ণ জন্মের সঙ্গেই এই চতুর্থ দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দেব। আর কালকের পাঠে আমরা ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণের লীলা বর্ণন শ্রবণ করব। সবাই মিলে কৃষ্ণ জন্মের বধাই। এদিকে মহারাজ সকাল হতেই সুনন্দা গিয়ে নন্দ বাবাকে খবর দিলেন যে বাবা তোমার ঘরের ছেলে হয়েছে, বলিয়ে নন্দকে লালা কি। আসুন সবাই মিলে আনন্দ করবো আমরা সবাই মিলে। কি বলছেন? आ गया मेरा नंद लाला। आ गया मेरा नंद लाला, आ गया मेरा नंद लाला, आ गया मेरा नंद लाला, आ गया। हरि बोल। सबाई तुम हाथ ऊपरे करे बोलिए नंद के लाला की। मेरे नंद लाला की मोटी मोटी अखियाँ, मेरे नंद लाला की मोटी मोटी अखियाँ, मोटी मोटी अखियाँ हो छोटी छोटी अखियाँ, मोटी मोटी अखियाँ हो छोटी छोटी अखियाँ। मेरे नंद लाला की छोटी छोटी अखियाँ, छा गया मेरा नंद लाला, छा गया मेरा नंद लाला, छा गया। मेरे नंद लाला की सावरी सुरतिया, मेरे नंद लाला की सावरी सुरतिया, सावरी सुरतिया हो सावरी सुरतिया, सावरी सुरतिया हो सावरी सुरतिया। भाग गया मेरा नंद लाला, भाग गया मेरा नंद लाला, भाग गया मेरा नंद लाला, आ 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 गया। बोलिए नंद के लाला की जय हो। এবার ঠাকুরের জন্মের বাধাই হবে। সব রেডি আছে তো? লুটালুটি আরম্ভ হবে কিন্তু। সব রেডি? যারা অরিজিনাল সোনা গয়না পরে আছে এখন থেকে সাবধান হয়ে যাও। যারা চশমা পরে আছো সাবধান হয়ে যাও। আগেই বলে দিচ্ছি এখন কিন্তু ছুড়াছুড়ি আরম্ভ হবে। যারা ডুপ্লিকেট পরে আছে কোনো চিন্তা নেই। সবাই আমার সঙ্গে বলবে বাবা বাধাই হো, মাইয়া বাধাই হো। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের বধাই নেব। আর আজকের যারা যজমান শ্রী বাপন মাঝি, শ্রীমতী সোমা মাঝি, তাদের পরিবারের মঙ্গলের জন্য অনেক অনেক মঙ্গল আশীর্বাদ, তাদের জন্য জোরদার তালি। দ্বিতীয় যজমান, আজকে দুইজন যজমান হয়েছেন, সবিতা মাইতি, হরধর মাইতি। তাদের পরিবারের মঙ্গল কামনার জন্য একবার জোরদার তালি। ভগবান তাদের মঙ্গল করুক। আজকের তারা যজমান। আজকের প্রসাদের জন্য শ্রী তন্ময় জানা, শ্রী তুষার জানা, গ্রাম শালুকা,
একবার তাদের জন্য জোরদার তালি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, একজন আমাদের মুসলিম ভক্ত, তিনি নিজের পিতা মালেক মালিদার কামনার জন্য, দেখো লাইভ যারা শুনছো দেশে বিদেশে সবাই ভালো করে শুনে নাও, যে হরিভক্তদের কোনো জাতি ধর্ম হয় না। একজন মুসলমান ভক্ত, তিনি শাহ আলম মালিদা এই মহোৎসবের জন্য 10,000 টাকা দান করেছেন। ভগবান তাকে খুব কৃপা করুক, তার ভান্ডার খুব ভরে রাখো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আরো আপনারা বিশ্বাস করবেন না, পিছনে আমাদের অনেক মুসলিম ভক্তরা কিন্তু পাঠ শুনে, যারা লাইভ শুনছে তারা হয়তো ভাববে যে হিন্দুরা ছাড়া ভাগবত হয়তো কেউ শুনে না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে, মালদায়, আমাদের এখানে কোলাঘাটে কত যে মুসলিম ভক্তরা আমাদের গোবিন্দের কথা শুনে। কেন? আমাদের ঠাকুর হলো সবার। বলিয়ে নন্দকে লালা কি। একবার সবাই আমার সঙ্গে বলবে, বাবা বধাই হো, মাইয়া বধাই হো। যাকে যাকে যা দেওয়ার, আমাদের কমিটিকে যা সহযোগ করার, ওখানে কমিটির কাউন্টারে, কমিটির ঝোলার মধ্যে, কমিটির দান বক্সের মধ্যে যত পারবেন তত দেবেন। আপনাদের সহযোগেই এই অনুষ্ঠান হচ্ছে, যার যত সামর্থ্য অবশ্যই দেবেন। আসুন সবাই মিলে বধাই। নন্দকে আনন্দ भयो জয় কन्हैया, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে পালকি। আসুন সবাই মিলে আনন্দ। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय के आनंद भयो जय कन्हैया लाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की मदन गोपाल 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 की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। আমাদের এক মিনিট, আমাদের কমিটির কিছু ভলেন্টিয়ার 10-15 জন ছোট ছোট ঝুড়িতে করে পিছনের দিকে লজেন্স নিয়ে যাও, যেন পিছনের ভক্তরা পায়। আগে যাও, তারপরেই ছড়াছড়ি হবে। যাও, পাঠাও তাড়াতাড়ি। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की मदन गोपाल की, जय कन्हैया लाल की मदन गोपाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी दिने घोड़ा दिने और दिनी लाल की, हाथी दिने घोड़ा दिने, हाथी दिने घोड़ा दिने और दिनी पाल की, हाथी दिने घोड़ा दिने और दिनी पाल की, जानन को हाथी घोड़ा बूढ़न को पाल की, जानन को हाथी घोड़ा बूढ़न को पाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की।
से रचाने आए जय हो नंद लाल तीन लोक के अधिपति नाथ की, तीन लोक के अधिपति नाथ की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हे धीरे धीरे जब जब भीड़ पड़ी भक्तों पर देव नारायण आए, जब जब भीड़ पड़ी भक्तों पे देव नारायण आए, धर्म की ध्वजा लहरा के प्रभु दुष्टों को मार भगाए, दुष्टों को मार भगाए, भक्तों के काज संवारने को देवदल के काज संवारे, ब्रज में ये गोविंद आए गौरावन सबके आनंद झारे, गोविंद गोकुल आयो रे आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो रे आयो, गोविंद गोकुल आयो। मथुरा में दुख गोकुल में सुख, मथुरा में दुख गोकुल में सुख कंस को मुख तुम लायो रे लायो, गोविंद गोकुल आयो रे आयो, সবাই হাত উপরে করে गोविंद गोकुल आयो रे आयो, गोविंद माझी नाना, गोविंद माझी नाना आया, भागवत कथा सुनायो, गोविंद गोकुल आयो रे आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो रे आयो भैया, गोविंद माझी नाना आयो। सबाई हाथ ताली दिएगा। लड़ुआ दीने पेड़ा दीने और दीनी लापसी, लड़ुआ दीने पेड़ा दीने और दीनी लापसी लड़ुआ दीने पेड़ा दीने और दीनी लापसी, लड़ुआ दीने पेड़ा दीने, लड़ुआ दीने पेड़ा दीने और दीनी लापसी, जानन को लड़ू पेड़ा दूढ़न को लापसी,